ঝড় বৃষ্টির রাতে বজ্রঘাতে ধাউ ধাউ করে জ্বলে উঠল এক বিশাল আকার তাল গাছ। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গাছটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল দপ্তর। পৌঁছলেও পাড়ার ঢোকার মতো কোনো রাস্তা না থাকায় দূর থেকে দাঁড়িয়ে ছাই হতে দেখতে হলো সেই দৃশ্য। আগামী দিনে যদি বড়সড় কোনো অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটে তবে কিভাবে রক্ষা পাবে এই পরিবারগুলো? বলছি ত্রিপুরা রাজ্যের মেলাঘর পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের এক দুঃখজনক ও করুণ বাস্তবতার কথা। স্বাধীনতার ৭ দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। দেশে জুড়ে কত ডিজিটাল বিপ্লব, মেগা প্রজেক্টের জোয়ার, কিন্তু মেলাঘর পৌর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি পরিবারের ভাগ্য আজও জুটেনি একটি চলাচলের মতো রাস্তা। পাড়ার ঢোকার রাস্তা বলতে কেবল একটি চিকন গলি, তাও আবার বৃষ্টিতে হাঁটু জল তলিয়ে যায়। গাড়ি তো দূরের কথা, কোনো জরুরি পরিস্থিতিতে একটি অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার মতো কোনো অবকাশ নেই। সম্প্রতি ঘটে যাওয়া এই বজ্রঘাতের ঘটনায় এই চরম অবহেলার ছবিটা আবারও নগ্ন হয়ে ফুটে উঠল। আজ রাতে তীব্র বজ্রঘাতে পাড়ার একটি তালগাছ আগুন ধরে, যা আতঙ্কিত বাসিন্দারা খবর দেন মেলাঘর দমকল দপ্তরে। দমকল দপ্তরের গাড়ি ঘটনাস্থলে পৌঁছলেও অপ্রশস্ত রাস্তার কারণে পাড়ার প্রবেশ করতে পারেনি। ফলে মেলাঘর দমকল দপ্তর কেবল ঘটনাটি পরিদর্শন করে ফিরে যেতে বাধ্য হয়েছে। ডিউটি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। এখানে ঘটনা হয়েছে এদিকে একটু আগে দিয়ে মনে করেন আমরা বারিন্দা ভিতরে বই রয়েছি, তখন এর আগে দিয়ে একটা ঠাড়া মারছিল, তখন এটা একটু দূরে লাগছে। এরপরে আরেকটা ঠাড়া করছে, আমার কষ্ট দেখছি আমি আগুনের ঝিলকিটা। তখন আমি কইতে আছি যে এটা বোধ হয় একদম কাছে হচ্ছে। এই কথাটা কই আমি ঘরের দিকে ঢুকছি, ঢুকানোর পরে এই ৫ মিনিট পরে আমার ভাইয়ের বউ কইতে আছে, কয় আমার বাতি যা তাল গাছের উপর করছে ঠাড়া। তখন এরপর আমরা এদিকে এখন আইসি না, আর বৃষ্টি দিকে তখন আইয়ে দেখতেছি যে আগুনের গোলা পুরো কষ্ট দেখা যায়। তো আপনারা তো ফায়ার সার্ভিসে ফোন করছেন, ফায়ার সার্ভিস তো রাস্তার লিগে আইতে পারছেন, আপনার এলাকা তো রাস্তা লেগে আইতে পারছে না। এটা আমরা এখন রাস্তা লেগে খুবই কষ্টে আছি। আমরা একটু জল করে এলে, একটু বৃষ্টি হইলে আমরা রাস্তার উপরে জল যায়, আমরা খুব কষ্টে চলতেছি। আজ কত বছর ধরে এই রাস্তা। আগামী দিনে তো আপনাদের এই পাড়ার ভিতরে বড় সড়ো দুর্ঘটনা হইলে ফায়ার সার্ভিস তো এখানে আসার কোনো লাইন নেই, কিন্তু আপনার রাস্তা নাই কেন? ব্যাপার কিটা? রাস্তা নাই কেন এটা আমরা একবার শুনছিলাম, এটা বলে মাইপা লয়ে গেছে ৩০০ মিটার রাস্তা। আচ্ছা, তো ৩০০ মিটার রাস্তার কাজ করবো এরকম আমরা একটা পাইছিলাম বাজেটে, মানে কাজটা করবো। তখন এরপরে এই পর্যন্ত আমরা আর কোনো এটার কোনো সন্ধান পাইছি না কাজের, যে কাজ হইব না হইব।